আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কিন্তু ইলিশ মাছের একটা বিশেষ স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এক সোমবারে মশলা ছাড়া সরস্বতী পুজোর স্পেশাল রেসিপি। একে তো অফ সিজন ইলিশের, তারপরে আবার একটা নয়, জোড়া ইলিশ। এবার যদি বাজারে পাওয়া যায়, মার কাট কাট, কে নেবে আগে? তারপরে একটু পকেটের অবস্থাটা ভাবুন। কিন্তু কি করব, রিচুয়াল আছে, খেতে তো হবেই, আনতেও হবে। আর সেই নস্টালজিক মোমেন্ট, ছোটবেলায় ফিরে যাওয়া। সকালবেলা কুয়াশার মধ্যে ঘুম থেকে তুলে দিত, হলুদ মেখে স্নান করো, বাসন্তী কালারের শাড়ি পরতাম, তারপরে অঞ্জলি দিতাম। অঞ্জলির পরে লুচি, আলুর তরকারি, মিষ্টি। দুপুরে থাকতো গরম গরম খিচুড়ি, লাবড়া, না হলে বাঁধাকপির ঘন্ট। সাথে থাকতো ইলিশ মাছ ভাজা আর চাটনি আর নলেন গুড়ের পায়েস। রাতে এই যে ঠাকুমার এই গরম গরম রেসিপি ইলিশের, আর রয়েছে গরম গরম ভাত। ব্যাস, সরস্বতী পুজোর দিনটা একেবারে শেষ আনন্দ উল্লাসে। দেখুন, আমার কিচেন গার্ডেনে অনেক বড় বড় বেগুন হয়েছে। আর রাত পোহালেই তো বাগদেবীর বন্দনা। আর আমি ভাবলাম ইলিশ মাছ রয়েছে, রেসিপি তো আমি শেয়ার করবই। ওই যে আমার ঠাকুমার হাতের রেসিপি। কেন যেন আমি ঠাকুমার রেসিপি বুকটাই বেশি ফলো করি, কারণ আমার কাছে মনে হতো যে উনি যেন আমার মার থেকেও খুব ভালো রাঁধুনি। যাই রেঁধে দিত আমার কাছে অমৃত মনে হতো। ঠাকুমা মানে স্পেশাল জিনিস একটা। আমি জানি না এখনকার বাচ্চা কাচ্চার ব্যাপারটা আলাদা, আমাদের কাছে তো ব্যাপার আলাদাই ছিল। দেখুন, কিচেন গার্ডেন থেকে টাটকা টাটকা ফ্রেশ বেগুন নিয়ে এসেছি। বেগুনগুলো দেখে তো আমি আনন্দে একেবারে মনটাই আলাদা হয়ে গেছে। তারপরে কি, এবারে মাছ, রুপোলি শস্য চলে এসছে, যদিও বা খুব একটা বড় সাইজের নয়। আমার বাড়িতে মনে হয় এইবার এটা সবচেয়ে ছোট ইলিশ। দুটো মিলে 800 গ্রাম, 400 গ্রাম করে একটা ইলিশ মাছ, এটাই পাওয়া গেছে। এর বড় সাইজেরটা এদিকে আসেনি। যাই হোক, দেখে একদম দেখুন রূপোর মতন চকচক করছে। স্বাদেই কি একে রুপোলি শস্য বলে? আর তার মধ্যে অক্সিজেন। আমি তো ভাবছি কখন মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেসিপি করব। যাই হোক, মাছ কেটে নেব। আমার মনে হয় ইলিশ মাছ কাটাটা সবচেয়ে সহজ ব্যাপার, তাই তো? আমার তো খুব সোজা মনে হয় অন্য অন্য মাছের থেকে। জাস্ট ডানাগুলো কেটে নিন আর ভালো করে আঁশটা ঝাড়িয়ে পিস পিস করে নিন, হয়ে গেল ইলিশ মাছ কাটা। আর আমি ঠাকুমার কাছে শুনতাম ইলিশ মাছ নাকি বলে বেশি ধুতে হয় না, কিন্তু এখন কত রকমের প্রিজারভেটিভ ইউজ করে, ভালো করে ধুয়ে নেওয়াটাই বেটার। কারণ সেই দিনও নেই, সেই খাওয়াও নেই। খাই আমরা ঠিকই, কিন্তু তার মধ্যে যে কত কিছুর পরিবর্তন হয়ে গেছে তা বলার বাইরে। এটা নাকি বলে খোকা ইলিশ। তো এর পেটে ডিম হলো কি করে ভাবুন তো একটুখানি। তো ছোট সাইজের ইলিশ বলেই তাই একে মনে হয় খোকা ইলিশ বলে। ইলিশ মাছ যখন পেয়েছি, আমার মনে হয় না মাছটাও তো মন্দ হবে। তবে রেসিপি করে খেয়ে আপনাদের বলবো অতি অবশ্যই। দেখুন, গাছের বেগুনের ব্যাপারটা আলাদা। বিনা রাসায়নিক প্রয়োগে কত বড় সাইজের, কত সুন্দর। আর বেগুনটা কিন্তু এইভাবেই কেটে নিতে হবে। আপনি ভাবতেও পারবেন না এত অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি। বেগুনগুলো দেখুন এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে, শুকনো লঙ্কা, ফোড়নের জন্য তেজপাতা, একটু গোটা জিরে আর কিছু কাঁচা লঙ্কা, ব্যাস এই হচ্ছে উপকরণ। এবার মাছ ধুয়ে পরিষ্কার করে একটু লবণ, একটু হলুদ, একটু কাঁচা সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে। আবার মাছটা কিন্তু কাঁচা রান্না করতে হবে, এতে কোনো মশলাই যাবে না। আর ব্যাস, এই যৎ সামান্য উপকরণ দিয়ে এত সহজ একটা সরল রান্না। এখন তো সবাই টুকটাক রান্না বান্না জানে, আমার মনে হয় বাচ্চারাও এই রান্নাটা করে ফেলতে পারবে, এত সহজ রান্না। আর কাঁচা অবস্থায় রান্না করুন ইলিশ মাছ,
আর ভাজা অবস্থায়। স্বাদের কিন্তু কোনো হেরফের নেই। গ্যাসের চুলায় অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে সর্ষের তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে, চারিদিকে টেলে নিয়েছি। এবার বেগুনগুলো কিন্তু ছেড়ে দেব। দেখুন বেগুনের আয়তনটা একটু দেখুন, কড়াই থেকে বড়। যাই হোক, লবণ দিয়ে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলো কিন্তু ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভাজবেন না, একটু সবুজ সবুজ ভাব থাকবে, জাস্ট একটু সাঁতলে নেওয়া, একটু নরম হয়ে যাবে। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। ভালো করে টেলে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। প্রায় আমি 1 গ্লাসের থেকে একটু বেশি দিয়েছি। আপনাদের কোয়ান্টিটি বুঝে আপনারা কিন্তু জলটা দিয়ে দেবেন। এবার ফ্লেমটা হাই করে দিয়ে স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। এবারে কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল আমার ঠাকুমার স্টাইলে আমি ভেঙে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। যখন হাই ফ্লেমে ফোটা শুরু করবে, তখন যে ম্যারিনেটেড মাছটা ছিল একের পর এক ছেড়ে দিতে হবে এইভাবে। এবারে কিন্তু শুধু ফোটার পালা, টকবক করে ফুটবে এবং মাছটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ইলিশ মাছ তো রান্না করতে টাইমই লাগে না। দেখুন নেড়ে চেড়ে নিয়েছি, 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা, যাতে মশলাগুলো ভিতরে ভালো মতন ঢুকে যায় এবং মাছটা প্রপারলি কুক হয়। এবার দেখুন হয়ে গেছে। এবারে এই একের পর এক মাছের পিসগুলো কিন্তু তুলে নিয়েছি জাস্ট এইভাবে সেদ্ধ অবস্থায়। এবারে বেগুনগুলো দিয়ে দেবো এই ঝোলের মধ্যে। আমাদের বাড়িতে তো সোমবার দেওয়া হয়, অনেকের বাড়িতে কিন্তু এই শ্রীপঞ্চমী তিথিতে বিনের সোমবারে রান্না করা হয়। শুধু একটু গোলমরিচের গুঁড়ো দেয়, লবণ আর হলুদও দেয় না মনে হয়, আর ইলিশ মাছ আর বেগুন দিয়ে। এবারে যে মাছ সেদ্ধ করা মাছটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, দিয়ে হাই ফ্লেমে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে ভালো করে, এবং ঝোলটা একটু টানিয়ে নিতে হবে, জাস্ট একটু গাঢ় ভাব। আর কিন্তু এতে কোনো মশলাই যাবে না, না কোনো জিরের গুঁড়ো। আর ইলিশ মাছে তো কোনো মশলা দেওয়ার ব্যাপারই নেই, কারণ ওর যে রাজকীয় একটা গন্ধ, সেটা যেন একমাত্র কি বলবো, ইলিশ মাছ অলওয়েজ বাঙালির কাছে ফেভারিট। আর ইলিশ মাছ আমাদের তো সব কিছুতেই, দুর্গা পুজোয় বলুন, দিওয়ালিতে বলুন, ইভেন সরস্বতী পুজোয়। আর সরস্বতী পুজো হচ্ছে ইলিশ মাছ খাওয়ার সূচনার দিন, মানে শুরু হয় খাওয়া সিজনের। আর কালী পুজো অর্থাৎ দুর্গা পুজোর পরে কিন্তু ইলিশ মাছ খাওয়া যায় না। যাই হোক, একটু কমেন্ট করবেন বন্ধুরা, কমেন্ট করলে কিন্তু ভীষণ ভালো লাগে, এনকারেজিং ব্যাপারটা হয়, বারবার বলে এসেছি। আর ভিডিওটি দেখার জন্য কিন্তু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব এনজয় করবেন সরস্বতী পূজার দিনটা, সকলে খুব ভালো থাকবেন।